রাজ্যে বর্তমান সার্বিক পরিস্থিতি সহ জনগণের বিভিন্ন সমস্যাগুলি একত্রিত করে জনতার দরবারে পৌঁছে দিতে শুরু হলো প্রদেশ কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা রাজ্যে একযোগে শুরু হয় কর্মসূচি, যা চলবে আগামী 1 মাস ব্যাপী। কেন্দ্রীয়ভাবে আগরতলা এই কর্মসূচি আনুষ্ঠানিক সূচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সামনে লোকসভা নির্বাচন, আর এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিরোধী দল কংগ্রেস এবার শুরু করলো জনসংযোগ কর্মসূচি। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে গোটা রাজ্য জুড়ে প্রচারপত্র দিয়ে বাড়ি বাড়ি অভিযান শুরু করলেন রাজ্য কংগ্রেসের নেতাকর্মীরা। রাজ্যের বর্তমান সার্বিক পরিস্থিতি সহ জনগণের বিভিন্ন দাবি সম্বলিত লিফলেট নিয়ে জনতার দরবারে ছুটছেন এখন কংগ্রেসের নেতাকর্মীরা। শুক্রবার সকালে কেন্দ্রীয়ভাবে এই জনসংযোগ কর্মসূচি আনুষ্ঠানিক সূচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন কংগ্রেস ভবন থেকে কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রদেশ সভাপতি সাধারণ মানুষের হাতে তুলে দেন কংগ্রেসের বক্তব্য সংবলিত লিফলেট। মূলত রাজ্যবাসীর বিভিন্ন সমস্যা ও আভ্যন্তরীণ পরিস্থিতি জনসম্মুখে তুলে ধরতে এই জনসংযোগ কর্মসূচি। এর মাধ্যমে মানুষকে জাগ্রত করতে চাইছে রাজ্য কংগ্রেস। এই কর্মসূচি প্রসঙ্গে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী সাহা বলেন, একদিকে যখন বিকশিত ভারত সংকল্প যাত্রা রাজ্যে চলছে, তখন দেখা যায় অভাবের তাড়নায় রাজ্যের জনজাতিরা সন্তান বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আত্মহত্যার ঘটনা গত কয়েক বছরে রাজ্যে অস্বাভাবিক হারে বেড়েছে। সাধারণ মানুষ কর্মসংস্থান হারিয়ে অভাবের তাড়নায় পাড়ি দিচ্ছেন বহিরাজ্যে। নেশামুক্তির কথা বলে রাজ্যকে নেশায় ডুবিয়ে দেওয়া হয়েছে। যুব সমাজ এখন ধ্বংসের মুখে। বেকাররা হতাশাগ্রস্ত হয়ে নেশায় আসক্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। আদিবাসীদের উন্নয়নে সরকারের নেই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। এসবের বিরুদ্ধে জনগণকে সতর্ক করতে প্রদেশ কংগ্রেসের এই জনসংযোগ কর্মসূচি। বিকশিত সংকল্প ভারতের কথা বলছে। রাজ্য জুড়ে আমরা লক্ষ্য করছি যে এই বিকশিত ভারত ত্রিপুরা রাজ্যে সন্তান বিক্রি, অভাবের কারণে সন্তান তুলে দেওয়া, আত্মহত্যা, এই ধরনের ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে। মানুষ কর্মসংস্থান হারিয়ে, রোজগার হারিয়ে, অভাবের তাড়নায় রাজ্য ছেড়ে অনেকেই বহিরাজ্যে গিয়ে কর্মে যোগদান করছেন। এই রাজ্যে একটা প্রশাসন যারা নেশার মুক্তর কথা বলে রাজ্যকে নেশায় ডুবিয়ে রাজ্যের যুব সমাজকে নেশাসক্ত করে এই রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাপনে একটা বড় প্রতিকূল পরিস্থিতি গত 6 বছরে তারা রাজ্যবাসীকে উপহার দিয়েছে। বেকারত্বের জ্বালায়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।